সালাম আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী ভাই বোনেরা, আমি তোমাদের জুবাইর ভাই পড়াশোনা করতেছি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে। ফার্স্ট 2024-25 সেশনের সাবজেক্ট চয়েস কিংবা চূড়ান্ত ভর্তি কবে হবে সে সম্পর্কিত আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আপডেটটা দেওয়ার পূর্বে তোমরা যে প্রশ্নটা আমাকে সবচেয়ে বেশি করেছো যে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কিংবা মেধা তালিকা প্রকাশের পর তোমাদের করণীয় কি। তো শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের আসন অনুপাতে নির্দিষ্ট র্যাঙ্কের ভিতরে যারা রয়েছে, নির্দিষ্ট র্যাঙ্ক বলতে তোমরা যদি একটু এদিকে লক্ষ্য করো যে সায়েন্স থেকে যে স্টুডেন্ট গুলা 650 র্যাঙ্কের ভিতরে এবং আর্টস থেকে 450 এবং কমার্স থেকে 150 র্যাঙ্কের ভিতরে, তারা কিন্তু বি ইউনিটের যে 9টা ডিপার্টমেন্ট আছে সেই 9টা ডিপার্টমেন্টের একটা না একটা সাবজেক্ট কিন্তু তারা অবশ্যই পাবে। এখন এই ক্ষেত্রে এই র্যাঙ্কের পরবর্তী যারা রয়েছে তারা কিন্তু দেখা যায় মাইগ্রেশন কিংবা ওয়েটিং লিস্টের মাধ্যমে তারা সাবজেক্ট পেতে পারে। আর ওয়েটিং লিস্টটা কেমন হবে তা পরবর্তীতে আমি একটু আলোচনা করি। তোমরা যারা এই 650 পরবর্তী থেকে দেখা যায় যদি মাইগ্রেশন হয় কিংবা ওয়েটিং লিস্ট হয় তবে সর্বোচ্চ যেতে পারে 850 র্যাঙ্ক পর্যন্ত। আর্টসের ক্ষেত্রে 1000 এবং কমার্সের ক্ষেত্রে 220। এখন তুমি যদি একটা সায়েন্সের স্টুডেন্ট হও, সায়েন্সের স্টুডেন্টের ক্ষেত্রে ধরে নাও তোমার পজিশন হচ্ছে কত 250। 250-এর ক্ষেত্রে তোমার চয়েস লিস্ট হচ্ছে 1 নম্বরে বিবিএ, 2 নম্বরে হচ্ছে পিএসএস। এখন বিবি এর সর্বশেষ পজিশন হচ্ছে 249 পর্যন্ত কিন্তু নিয়েছে। সেক্ষেত্রে তুমি কিন্তু চয়েস দিয়েছিলে বিবিএ, কিন্তু তুমি একটা পজিশনের কারণে তুমি কিন্তু চাইতে পারো না, সেক্ষেত্রে তোমার ওয়েটিং হয়ে যাবে কি বিবিএ তে 1। আবার তুমি কি করছো, এই সায়েন্সের স্টুডেন্ট থেকে বি ইউনিটে পিএসএস এ তুমি চয়েস দিয়েছো, সেই ক্ষেত্রে পিএসএস এর আসন অনুপাতে তোমার পজিশন ছিল 250, কিন্তু এই পিএসএস এ নিয়েছে তোমাদের 245 পর্যন্ত। এখন তোমার পূর্বে যে 5টা আসন আছে সেই 5টা আসনেও কিন্তু পিএসএস এর চয়েস দিয়েছে। এই পিএসএস এর চয়েস তোমার পূর্বের যে আসনগুলো তারা কিন্তু ওয়েটিং এ থাকবে, সেই ক্ষেত্রে তোমার ওয়েটিং হয়ে যাবে কত 5। অন্যান্য তোমার যে সাবজেক্ট অন্যান্য ডিপার্টমেন্টের চয়েস দিবা, এভাবেই কিন্তু তোমাদের ওয়েটিং লিস্টটা থাকবে। আর এই ওয়েটিং লিস্ট থেকে যখন এই 650 কিংবা 450 থেকে যে আসনগুলা ফিল আপ করবে, যথা তোমাদের ইউনিটের জন্য 215টা, বি ইউনিটের জন্য 284টার ভিতর থেকে যদি কেউ মাইগ্রেশন হয়ে কিংবা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যায়, সেই আসনগুলা ফিল আপ করার জন্য কিন্তু তোমাদের এখানে যে 850-এর ভিতরে আছে এই ওয়েটিং গুলা থেকেই কিন্তু তোমরা সেই আসনগুলা পাবে। এখন ভাইয়া প্রশ্ন হচ্ছে যে এই যে র্যাঙ্ক গুলা আছে এই র্যাঙ্ক গুলার ভিতর থেকে যে স্টুডেন্ট গুলা ফার্স্টের বি ইউনিটে আসন পাবে, এই আসন পাওয়া স্টুডেন্ট গুলা যদি মাইগ্রেশনের মাধ্যমে অন্য কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে না যায়, সেই ক্ষেত্রে তুমি যে এই ফার্স্টের ওয়েটিং লিস্ট থেকে সাবজেক্ট পাবে তার নিশ্চয়তা কি। যদি তুমি এখানে ওয়েটিং লিস্ট থেকে সাবজেক্ট না পাও কিংবা তোমার র্যাঙ্ক যদি এই যে সর্বোচ্চ যে পর্যন্ত ফার্স্ট মাইগ্রেশন কিংবা ওয়েটিং লিস্ট থেকে ডাকতে পারে এর বাহিরে যদি তোমার পজিশন হয়ে থাকে, এই ক্ষেত্রে তোমার করণীয় কি হবে। তুমি অলরেডি অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে ব্যর্থ হয়েছো, ব্যর্থ হয়েও তুমি কিন্তু এখনো হার মানতে নারাজ, তোমার বুকে কিন্তু একজন পাবলিকিয়ান হওয়ার স্বপ্ন এখনো বিরাজমান। সেই ক্ষেত্রে আমি তোমাদের মনে করি যে তুমি এখন থেকেই যে সামনে যে বিশ্ববিদ্যালয়গুলো তোমার টার্গেটে রয়েছে সেই বিশ্ববিদ্যালয় টার্গেট করেই তোমার কিন্তু এগোনো উচিত এবং একটা গোছালো প্রস্তুতি নিয়ে সেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার হলে বসা উচিত। এখন আসছি যে তোমাদের চূড়ান্ত ভর্তি কিংবা সাবজেক্ট চয়েস কবে থেকে শুরু হতে পারে। তো তোমাদের চূড়ান্ত ভর্তির বিষয়ে জানার জন্য প্রথমে তোমাদের জানতে হবে যে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ঈদের পরবর্তীতে কখন শুরু হচ্ছে। দেখো এখন কিন্তু সবাই কিন্তু ঈদ ভ্যাকেশনে চলে গিয়েছে। তো ফার্স্টের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী 7 থেকে 9 তারিখের ভিতরে শুরু হওয়া শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, যেটা কিনা তোমাদের এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ, এই এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকেই কিন্তু তোমাদের চূড়ান্ত ভর্তি প্রক্রিয়াটা পুরোদমে শুরু হয়ে যাবে। যদি তোমাদের এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে ফার্স্টের 2024-25 সেশনের চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া শুরু হয়, সেক্ষেত্রে অবশ্যই একটা নির্দিষ্ট সময় পূর্বে তোমাদেরকে সাবজেক্ট চয়েসের নোটিশটা প্রদান করা হবে। যদি না 20 তারিখের ভিতরে প্রদান করে তবে তোমাদের সাবজেক্ট চয়েসের ডেটটা হইতেছে তোমাদের 24 থেকে 28 তারিখের ভিতরে। এই সাবজেক্ট চয়েসের নোটিশটা তোমরা অবশ্যই সাস্টের যে ভর্তি পরীক্ষার ওয়েবসাইট আছে admission.sas.edu.bd ওইখানে কিন্তু পেয়ে যাবে। আর তুমি এই নোটিশটা পাওয়ার পর বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে তোমার ভবিষ্যৎ নির্ধারণের জন্য একটা যুগোপযোগী একটা ভালো সাবজেক্ট চয়েস কিভাবে দিবে কিংবা সাস্টের ক্ষেত্রে কোন বিষয়গুলো মাথায় রেখে তোমার সাবজেক্ট চয়েস লিস্টটা সাজাবে তার আপডেট পাওয়ার জন্য তোমার প্রয়োজন হবে জুবাইর ইংলিশ একাডেমির সাথে দেখা।